আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে একটা ইফতারি প্রোগ্রাম করতেছি দারুল কুরআন মাদ্রাসা এতিমখানা এর পাশেই অবস্থিত দারুত তাকওয়া মহিলা কওমি মাদ্রাসা, এটা কদিমপাড়া দীঘা ঈশ্বরদী পাবনা। তো আমাদের চ্যানেলে শুরুর কাজগুলোর দিকে আপনারা দেখতে পাবেন এই মাদ্রাসা নিয়ে আমরা 2-3টা প্রতিবেদন করেছিলাম, তো সেখানে আপনারা বেশ ভালো সাড়া দিয়েছিলেন। এটা হচ্ছে মাদ্রাসার সেই পুরাতন ভবন, বেশ সাজানো গোছানো, দেখতে পাচ্ছেন পরিবেশটা সুন্দর। তো আজকে আমরা এখানে একটা ইফতারের প্রোগ্রাম করতেছি। জুমা আপু ইউএসএ থেকে 10,000 টাকা দিয়েছেন, ইব্রাহিম ভাই আয়ারল্যান্ড থেকে 10,800 টাকা দিয়েছেন। পরিবারের সবার জন্য উনি দোয়া চেয়েছেন, ওনার দাদা ও নানা মারা গিয়েছেন, তাদের জন্য দোয়া চেয়েছেন। তো এই দুইজনের পক্ষ থেকে মোট 20,800 টাকা দিয়ে আজকের ইফতারি প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। এখানে যেহেতু ছেলে মাদ্রাসায় ছেলেরা পড়াশোনা করে, পাশাপাশি মহিলা মাদ্রাসাও আছে, তো দুইটা মিলায় প্রায় 80-90 জনের ইফতারির আয়োজন করা হয়েছে। তো এই পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে রান্নাবান্নার কাজ চলতেছে। সেখানে ছোট ছোট যারা কোরআনের পাখি আছে তারাও কিছুটা হেল্প করার চেষ্টা করতেছে। তো এই মাদ্রাসারই একটা অংশ মহিলা মাদ্রাসার নতুন ভবনের কাজ এর আগেও আপনারা দেখেছেন শুরু করা হয়েছিল। ভবনের বেশ অনেকটা কাজ বর্তমানে বাকি আছে, তো সেই বিষয়ে আজকে কথা বলবেন মাদ্রাসার মোহতামিম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক। আসসালামু আলাইকুম। এখানে মহিলা মাদ্রাসার ছাত্রীরা দেখতে পাচ্ছেন। পিছনে এই পর্দার পিছনে একটা টিনের ঘর আছে, ওখানে মূলত তারা এখন অস্থায়ীভাবে থেকে পড়াশোনা করতেছে। তো এটা হচ্ছে স্থায়ী ভবন, এটা কাজ সম্পূর্ণ হলেই এখানে থাকা শুরু হবে, এখানে পাঠদান শুরু হবে। তো এখানে শিক্ষকগণ উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, মেহরবাতি ভালো আছি। তো আমরা তো মূলত আজকে আপনাদের মাদ্রাসা একটা ইফতারি প্রোগ্রাম আয়োজন করেছি। জি জি। তো এর আগেও অনেকবার করা হয়েছে প্রোগ্রামটা, আপনাদের মাদ্রাসা দিয়ে মূলত আমাদের শুরু। চ্যানেলের শুরুর দিককার বেশিরভাগ প্রোগ্রামই আপনাদের মাদ্রাসায় করা হয়েছে। জি। তো মহিলা মাদ্রাসার এই ভবনটা নিয়ে এর আগেও 2-1টা এপিসোড আমরা করেছি, ছোটখাটো করে যেটা করা হয়েছে। তখন ওই আশেপাশের এই দেয়ালগুলো হয়েছিল না, এখন দেখতে পাচ্ছি যে একটু দেয়াল উঠেছে। এখন মূলত এখানে যে ছাত্রীগুলো দেখতে পাচ্ছি এরা কি সবাই এখানে আবাসিক থাকে? হ্যাঁ, সবাই আবাসিক, আরো কিছু আছে, রমজান মাস তো 2-4 দিন বাড়িতে আছে। এখন কাজের কি অবস্থা বলেন এখন? কাজ আলহামদুলিল্লাহ, আমরা বিভিন্নভাবে এলাকার সহযোগিতা, গরিব এলাকা তো সহযোগিতা আমরা ওই সিমেন্ট, বালি, ইট এগুলো মোটর সংগ্রহ করেছি। এখন আমাদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে যে প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকার রড লাগবে ছাদ ঢালের জন্য। আচ্ছা, ছাদটা হলে আমরা মোটামুটি একটা পর্যায়ে আসতে পারি ইনশাল্লাহ, আশা করা যায়। তো এই জন্য আমরা বাংলাদেশ এবং দেশের বাহিরে আমাদের যে সমস্ত শুভাকাঙ্ক্ষী ভালোবাসা মানুষগুলো আছেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান দান করে থাকেন, তাদেরকে আমি অনুরোধ রাখবো, প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের কমিটি সভাপতি, সদস্য, শিক্ষক আছে, আমরা আশা করব যে তারা যদি মাহে রমজান মাসে এই ছোট ছোট কচিকাঁচা বাচ্চাদের দিকে একটু কোরআনের পাখির দিকে তাকায়, কারণ ওখানে প্রচণ্ড এখন গরম চলছে, কোরআন পড়তে হলে প্রায় 24 ঘন্টা তাদের সময় দিতে এখানে। তারা যদি আমাদের প্রতি একটু নেক নজর দেন মাহে রমজান মাসে, তাহলে এই সদকায়ে জারিয়া তাদের বাবা মা আত্মীয় স্বজনের কাজে লাগবে ইনশাল্লাহ। তাছাড়া বলা হয়েছে যে অন্যান্য মাসের তুলনায় এই মাসের দানের সওয়াবটা প্রায় 70 গুণ বেশি। তো এই জন্য যারা দেশের বাইরে বা দেশে আছেন, আমি আশা করব আমার এই কোরআনের পাখিদের কষ্টের দিকে তাকায় যদি এই 3 থেকে 3.5 টন রড যদি ব্যবস্থা করে দিতে পারে, তাহলে ঈদের পরপরই ইনশাল্লাহ আমরা কাজটা শুরু করব আল্লাহর রহমতে। এখন সেক্ষেত্রে দাম কেমন আছে? দাম প্রায় 3 লাখ টাকার উপরে পড়বে, 3 লক্ষ টাকার উপরে পড়বে। অন্যান্য কিছু একটু ব্যবস্থা হয়েছে তাই তো? সিমেন্ট, বালি বা আমরা যে পিকেটগুলো এখানে রেডি করে রাখছি পাশে, এগুলো মোটামুটি আল্লাহর মধ্যে হয়ে গেছে। মাদ্রাসা বিশেষ করে এতিমখানা রমজান মাসে দান করলে তো অনেক সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহমত করবেন। এবং তার বিশ্বনবীর উম্মতদের রাসূল নিজেও এতিম ছিলেন, আর এতিমদের এখানে যেহেতু খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা করা হয়েছে, আর তারা টিনের ঘরে থাকে, খুব কষ্ট পায়। তা আমরা সবাই চেষ্টা করতেছি যে এই মাদ্রাসার ছাদটা যদি হয়ে যেত, তাহলে তাদেরকে হয়তো জানলা না হলেও আমরা যে কোনোভাবে বন্ধ করে তাদেরকে এখানে আমরা রাখতাম, চিন্তা করছে। এই জন্য আমি সবাইকে আহ্বান করব যে রমজান মাসে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত হাসিলের জন্যই কেউ যদি আল্লাহর রহমতে এই ঘরের 3 টন রডের কথা বলছেন পরিচালক সাহেব, হ্যাঁ, এই 3 লক্ষ 3.5 লক্ষ টাকার মধ্যে ইনশাল্লাহ আমরা একটা পর্যায় তৈরি করতে পারবো। আমরা কিছু পিকেটও আল্লাহর বান্দারা কিছু দান করেছেন, কিছু বালু দেওয়ারও ওয়াদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে সবাইয়ের সহযোগিতাতেই এই বিল্ডিংটার ছাদ হয়ে যায়, আমরা আশা করি, আমি এটাই বলবো আর কি ইনশাল্লাহ। তো যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করে কোনো টাকা পয়সা আপনাদের মাদ্রাসার ছাদ ঢালাইয়ের জন্য পাঠান, আমরা ইনশাল্লাহ সেটা সংগ্রহ করে
আর একটা ভিডিওর মাধ্যমে আপনাদের হাতে তুলে দিয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আশা করি এটা, আশা করবো যে ইনশাআল্লাহ দেওয়ার মতো মানসিকতা অনেক মানুষের আছে। জি, আল্লাহ যদি চান আল্লাহ হবে, চাই আল্লাহ যদি লিখে ইনশাআল্লাহ। রাখেন অবশ্যই হবে। আল্লাহ কবুল করুন। আমরা অন্তর থেকে আশা করি যে রমজান মাসে আল্লাহর অনেক বান্দা আছেন লক্ষ লক্ষ টাকা দান করে বিভিন্ন জায়গায়, এখানে যেহেতু সাদকা জারিয়া হিসাবে সারা জীবন যতদিন প্রতিষ্ঠান চলবে কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করবে, আর ওই দানকারীরা তাদের আমল নামের সোয়াবগুলো তাদের পেতে থাকবে, তাদের বাপ মা এই সোয়াব পাবে। তো অনেকেরই বাপ মা কবরে চলে গেছেন, বাপ মা বেঁচে থাকলে দুনিয়ায় বাপ মার জন্য পোশাক আশাক কিনতে দিতে অনেক টাকা লাগতো, তাদের খাওয়ার জন্য অনেক পয়সা লাগতো, এই পয়সাগুলো তো লাগতেছে না। বাপ মা যাদের চলে গেছে দুনিয়া থেকে কবরে চলে গেছেন, আমি আহ্বান করব যে সেই সমস্ত বান্দারা বাপ মার দিকে তাকিয়ে ওই বাপ মার খরচ মনে করেই এতিমদের মুখে এক মুঠো খাবার, তাদের থাকার জন্য একটা সুন্দর একটা ব্যবস্থাপনা করার জন্য আমি তাদেরকে আহ্বান করবো ইনশাআল্লাহ। তো এখানকার মাদ্রাসা যারা ছাত্রীরা আছে তাদের মধ্যে একজন কিছু বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম? মোসাম্মদ হোসনে আরা। কিসে পড়াশোনা করো? হেফজখানায়। হেফজখানায়। জি। তো কি বলতে চাও বলো? আমাদের মাদ্রাসায় এখন আমরা বর্তমানে যেই ঘরটাতে আছি সেই ঘরটাতে আমাদের রোদ বৃষ্টিতে থাকতে খুব অসুবিধা হয়। যদি আমাদের বিল্ডিংয়ের ছাদ হওয়ার জন্য আপনারা কিছু অনুদান দিতে পারতেন তাহলে আমাদের একটু ভালো হতো। ও যা বললো সবাই শুনছো তো না? সমস্যায় তো হচ্ছে তোমাদের ওই ঘরে থাকতে। এর আগেও তো আমি দেখে গিয়েছি যে শীতের দিন নয় কোনো মতো থাকা গেছে, কিন্তু এই যে এখন সামনে গরমের দিন টিনের ঘরে থাকা তো খুবই কষ্ট হবে। টিনের চাল টিনের বেড়া, হ্যাঁ খুবই মানে, তো এই হচ্ছে অবস্থা। তো আপনারা যদি একটু সদিচ্ছা করেন তাহলে আসলে সম্ভব, যে 10 জন মিলে অল্প অল্প করে টাকা দিলেও এই ছাদ ঢালাইয়ের জন্য রডের টাকাটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই মিলে চেষ্টা করেন, আর যাদের আর্থিক সামর্থ্য নেই একটু ভিডিওটা শেয়ার করেন আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে, ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে। তোমার স্মরণে মাথা নত সিজদায়, কোরআনের ছায়া তলে দিন কেটে যায়। তোমার স্মরণে মাথা নত সিজদায়, কোরআনের ছায়া তলে দিন কেটে যায়। হতে যেন পারি মোরা সাচ্চা মুমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া রাব্বাল আলামিন, আসমান জমিনের একচ্ছত্র মালিক আমাদের আল্লাহ, আমরা গুনাহগার, গুনার বোঝা নিয়ে রমজানুল মুবারকে রোজা রেখে আল্লাহ ইফতার মাহফিলে বসেছি। মেহেরবানি করে আমাদের সকলের ইফতার কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের সেহরি, রোজা, ইফতার এবং তারাবি সকলের কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ, আজকের ইফতার মাহফিল আয় আল্লাহ যারা আয়োজন করেছে, খাস করে জমা আপু আমেরিকা থেকে, আয় আল্লাহ ইব্রাহিম ভাই আয়ারল্যান্ড থেকে দাদা নানার জন্য দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ এই দুজনের আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে তাদের কবরে আযাব মাফ করে কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, তাদের এই দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। মাবুদ, আজকের এই রোজার যে আমরা ইফতার করলাম এর সমপরিমাণ সওয়াব তুমি তাদের আমলনামা দিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, তারা যতদিন বাঁচবে তুমি রহমতের ছায়াতলে হেফাজত করো, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। তাদের রুজি রোজগারে বরকত দিয়ে দিও, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ রাব্বুল আলামিন। মাবুদ, আজকের ইফতার মাহফিল কবুল ও মঞ্জুর করে নাও, মেহেরবানি করে আমাদের উপরে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। হে আল্লাহ,
এই রোজাদারদের ইফতার করবার কারণে আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিও আল্লাহ রব্বুল আলামিন মাবুদ, যতদিন বাঁচবে ততদিন তাদের দানের হাতটা তুমি প্রশস্ত রাখবার তৌফিক করে দাও আল্লাহ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, এই দারুল কোরআন মাদ্রাসা এতিমখানার অনেক কাজ রয়েছে আল্লাহ, তুমি সে কাজগুলো আমাদের জন্য সহজ করে দাও। এই কাজের জন্য সারা দেশের মানুষগুলোকে ভালোবাসা তৈরি করে দাও। এই মাদ্রাসার সকল অভাব অনটন দূর করে দাও। এই মাদ্রাসাখানা কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করো আল্লাহ। আয় আল্লাহ, যাদের মাধ্যমে দানগুলো আমাদের কাছে পৌঁছে গেল তাদেরকে তুমি তারাক্কি দান করো, তাদের উপরে রহমত দান করো, তাদেরকে তুমি তোমার খাস গোলাম হিসাবে কবুল ও মঞ্জুর করো আল্লাহ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।